কচুরিপানা কাটতে কাটতে মানুষের গলা কাটা প্রবণতা এখনো জারি রয়েছে চৌমুহনী বাজার এলাকায়। আর সেই সমাজদ্রোহী এলাকা ও বাজার ছাড়া করার লক্ষ্যে সূর্যমণিনগর পঞ্চায়েত, চৌমুহনী বাজার পঞ্চায়েত প্রধান এবং প্রধান সহ এলাকার প্রমিলা বাহিনী, চৌমুহনী বাজার কমিটির সমস্ত সদস্যা সহ বাজার ব্যবসায়ীগণ একত্রিত হয়ে বুধবার সকালে আগরতলা বিশালগড় সড়কে আন্দোলনে নামেন। তাদের দাবি, বাজারে নৈরাজ্য সৃষ্টিকারী, অপপ্রচারকারী, মামলাবাজ, সমাজদ্রোহী, নারী নির্যাতনকারী, বাম আমলের কুখ্যাত সমাজদ্রোহী, কুখ্যাত বনদস্যু মানিক মালাকার দাস উর্ফে মানিক দাসকে দ্রুত এলাকা ও বাজার ছাড়া করা হবে। গোটা ঘটনাকে কেন্দ্র করে চৌমুহনী বাজার এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা। ঘটনার বিবরণে জানা যায়, বাম আমলে কুখ্যাত সমাজদ্রোহী সূর্যমণিনগর এলাকার মানিক মালাকার উর্ফে মানিক দাস বেশ কিছুদিন পূর্বে চৌমুহনী বাজারে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের জায়গা ভুয়ো পর্চার মাধ্যমে জোর জবরদস্তি দখল করার চেষ্টা করেন। আর তাতে বাধা দেয় উৎসব কমিটি সহ চৌমুহনী বাজার ব্যবসায়ীগণ। বিগত অনেক বছর পূর্বে স্বর্গীয় বসন্ত কুমার রায় চৌমুহনী বাজারে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির নির্মাণ করার লক্ষ্যে কাগজপত্র করে 1.5 ঘণ্টা জায়গা উৎসব কমিটিকে দান করেন। বসন্ত কুমার রায়ের মৃত্যুর পর সেই জায়গাটি প্রশাসনের দুর্নীতিগ্রস্ত কিছু অফিসারদের হাত করে মানিক মালাকার দাস ভুয়ো পর্চা বের করে সে জায়গাটি দখল করার চেষ্টা করলে উৎসব কমিটি পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমারের দ্বারস্থ হয়। তখন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক মানিক মালাকার দাসের সেই পর্চাটি বাতিল করেন এবং সেই পর্চাটি তৈরি করতে যারা জড়িত রয়েছেন সেই সমস্ত দুর্নীতিবাজ অফিসারদের শাস্তি প্রদান করেন। তারপরেও সমাজদ্রোহী মানিক মালাকার দাস চৌমুহনী বাজার কমিটি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির উৎসব কমিটির নামে কিছু টাকার বিনিময়ে সামাজিক মাধ্যমে মিথ্যা অপপ্রচার ছড়িয়েছেন। আর তাতে সরব হলেন দুটি পঞ্চায়েতের প্রমিলা বাহিনী সহ প্রধান এবং উপপ্রধান সহ চৌমুহনী বাজার ব্যবসায়ীগণ। বুধবার সকালে চৌমুহনী বাজার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সূর্যমণিনগর পঞ্চায়েত এবং চৌমুহনী বাজার পঞ্চায়েতের সমস্ত জনগণ একত্রিত হয় এবং চৌমুহনী বাজার থেকে বিভিন্ন ফেস্টুন ঝুলিয়ে মিছিলের মধ্যে দিয়ে আন্দোলনে নামেন। এদিনের এই আন্দোলনে উপস্থিত ছিলেন সূর্যমণিনগর পঞ্চায়েত প্রধান উত্তম রায়, চৌমুহনী বাজার পঞ্চায়েত প্রধান শম্পা সাহা, উপপ্রধান নিরঞ্জন সিনহা, চৌমুহনী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি গোপাল সাহা, সম্পাদক কৃষ্ণকান্ত রায়, চৌমুহনী বাজার ইয়ং ব্ল্যাক ক্লাব সম্পাদক অভিজিৎ সাহা, শ্রী শ্রী রাধা গোবিন্দ উৎসব কমিটির সম্পাদক পীযূষ কান্তি পাল, সভাপতি শ্যামল ভট্টাচার্য, রঞ্জিত কুমার সাহা, বিশিষ্ট সমাজসেবী সূর্যমণিনগর পঞ্চায়েত সমিতির সদস্য নারায়ণ চক্রবর্তী সহ 2 পঞ্চায়েতের সমস্ত প্রমিলারা। বাম আমলে সমাজদ্রোহী মানিক মালাকার দাস 8 বছর পূর্বে নিজের কন্যাকে দর্শন করার দায়ে 6 মাস জেলে সাজা কাটিয়েছিলেন 2014 সালে। জেল থেকে বেরিয়ে মানিক মালাকার দাস তার নাম পরিবর্তন করে মানিক দাস করেন। চৌমুহনী বাজার জোর জবরদস্তি করে একটি ঘর ভাড়া হিসেবে নেয়। তারপর থেকে সে দোকানে 2 নম্বরী কাঠের ব্যবসা শুরু করেন। পাশাপাশি চৌমুহনী বাজার একাধিক দোকানে ভাড়া হিসেবে নেওয়ার পর জোরপূর্বক দখল করে রাখেন এবং মাসে সেই দোকানগুলি ভাড়াও দেন না। বাজার কমিটি একাধিকবার সভার মধ্য দিয়ে সেই দোকানগুলি তার কাছ থেকে ছাড়িয়ে নিতে হয়। বাজার কমিটিকে তাকে বাজার থেকে উচ্ছেদ করার পরেও সে বারবার জোরপূর্বক সেখানে ব্যবসা করতে পড়ে থাকে। কোনো ব্যবসায়ী যদি তার বিরুদ্ধে কথা বলে সে বিভিন্নভাবে মামলা মোকদ্দমা ফাঁসিয়ে দেয়। এলাকার এক প্রতিবন্ধী জায়গা জোরপূর্বক দখলেরও অভিযোগ রয়েছে এই সমাজদ্রোহীর বিরুদ্ধে। এই দিনের সভায় বাজার কমিটির সম্পাদক পীযূষ কান্তি পাল বলেন, তাকে বাজার ছাড়া করতে একাধিকবার আমতলী থানায় তারা ডেপুটেশন দিয়েছিলেন, কিন্তু থানার কিছু অফিসারদের পয়সার বিনিময়ে ম্যানেজ করে সমস্ত মামলা মোকদ্দমা থেকে পার পেয়ে যায় মানিক মালাকার দাস। ওনারা জানিয়েছেন সে তার মেয়েকে ধর্ষণ করতে পারে, সে সমাজে সবচেয়ে ভয়ঙ্কর কাজ করতেও পারে। তাই রাজ্য প্রশাসন উক্ত বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করে এই বাম আমলের কুখ্যাত সমাজ বিদ্রোহীদের হাত থেকে যেন সমাজকে রক্ষা করেন, এমনটাই দাবি জানান বাজার সভার মধ্য দিয়ে সমস্ত এলাকাবাসী সহ ব্যবসায়ীগণ। বাজার সেক্রেটারি মূলত এলাকাবাসী যে অভিযোগটা তুলছে, মানিকলাল দাস যিনি মিথ্যা একটা ভুয়া খবর ছড়াচ্ছিল আপনাদের এলাকা পাশাপাশি বাজার কমিটি নিয়ে, সে বিষয়ে আপনি কি বলবেন? আসলে মানিক কুমার দাস এই বাজারে প্রায় দীর্ঘ 20-25 বছর ধরে ব্যবসা করছে। সে যখন এই বাজারে আসে, ব্যবসাটা কি তার বৈধ না অবৈধ ব্যবসা? এইটা তো আমরা অফিসিয়ালি কাগজপত্র জানি না, তবে বিভিন্ন অবৈধ কাজ তো দেখি আমরা। শুধু এই বাজারেরই সে যে নিজের ভিড়টা কিনছে এইটাও জালিয়াতি করে কিনেছে। আমাদের এলাকারই একজন রিটায়ার্ড পার্সন ওনার টাকাগুলি মেরে দিয়ে সেই ভিড়টা যেগুলো প্রসেসে সে ভিড়টা নিয়েছে। এছাড়া এই বাজারের আরো অন্তত 7 থেকে 8 জন দোকানদারের দোকানগুলি সে ভাড়ার নামে নিছে, সাময়িকভাবে 10 দিন বা 12 দিন রাখবো গোয়া, কিন্তু এরপরে দেখা যায় দীর্ঘ 5 বছর 7 বছর 10 বছর পর্যন্ত এই ভিড় আছে বিভিন্ন সময়। এছাড়া আমাদের ওই রঞ্জিত দাদা আছেন, উনি আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য, ওনার একটা ভিড় এবং জায়গা দীর্ঘ বোধহয় 30 বছর যাবত দখল করে রাখছে, কিন্তু এই জায়গা আর ছাড়েন।
তা আমরা এলাকারবাসীর সাহায্যে প্রধান মেম্বার বা পঞ্চায়েত, আমাদের সূর্যনগর পঞ্চায়েত এবং সুবর্ণচর পঞ্চায়েতের সহযোগিতা নিয়ে আমরা এইগুলি তার থেকে সরানোর ব্যবস্থা করেছি এবং সরিয়েছি। কিন্তু তার এই অবৈধ কাজে আরেকজন লোক আছে, চন্দন কুমার দাস, ওনার বাড়ির জায়গা আধাখানি সে রিক্সা চালিয়ে ভাত খায়। শুধু এই ঘরটা তার থেকে কিনছিল, ঘরটা কিনা তার ঘরের থেকে একটা সে নিরক্ষর নিজে সইও করতে পারে না। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।